গাজীপুরে বেশ কয়েকদিন যাবতই ঠান্ডা ঠান্ডা পড়ছে, হালকা বৃষ্টি হচ্ছে। আর এই ঠান্ডা আর বৃষ্টির ওয়েদারে বাঙালিদের বিলাস মানেই হচ্ছে খিচুড়ি। যেহেতু কাল রাতে আমি খিচুড়িটা বানিয়ে ফেলেছি আর খেয়েও ফেলেছি, তাই আজ সকালে ভাবলাম যে খুদের ভাত রান্না করি, সাথে ভর্তা থাকবে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার কুকিং ভিডিও। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুদের ভাতের এই রেসিপিটা। যদিও এই খুদের ভাতটা আমি ফার্স্ট টাইম রান্না করছি, তবে আমার কাছে মনে হয়েছে রান্নার পরে এটা বেস্ট ছিল। আজকে সকালে এটার খুবই প্রয়োজন ছিল। তো আমি প্রথমত খুদের চাল নিয়ে আমি খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। তারপর এখানে একটা মাটির কড়াই ব্যবহার করছি। এখানে সয়াবিন তেল, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে বেশ কিছুক্ষণ আমি ভেজে নিব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা দেওয়ার পর এখানে সেই ভিজিয়ে রাখা ভালোভাবে ওয়াশ করে রাখা চালগুলা, খুদের চালগুলা ব্যবহার করছি। আপনারা চাইলে কম বা বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমরা যেহেতু ফ্যামিলি মেম্বার কম, যার কারণে কমই রান্না করছি। আর যেন সকালবেলায় একদম শেষ হয়ে যায়, খেয়ে যেন না থাকে, সেই হিসাবে আমি রান্না করছি। এখানে লবণ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই লবণটা পরিমাণ মতো দিবেন, পরিমাণ মতো না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। তারপর এটা বেশ কিছুক্ষণ ভাজতে হবে। খুদের ভাতটা আমার আগে খুব বেশি পছন্দ ছিল না, তবে রিসেন্টলি এটা খেতে আমার খুব ভালোই লাগছে। তারপর কিছুক্ষণ পর এখানে আমি গরম পানি ব্যবহার করছি পরিমাণ মতো। আর এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে, তাহলে এই খুদের চালের ভাতটা অনেক ঝরঝরে হবে। আপনারা এখানে চেষ্টা করবেন গরম পানিটা ব্যবহার করার জন্য। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর আমি এখানে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন কাজ হচ্ছে বেশ কিছুক্ষণ ধরে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর নেড়েচেড়ে দিব, আর কোনো কিছু লাগবে না। এখানে খুদের চালের ভাতটা রান্না করা অনেক ইজি। আমি ভাবতাম যে এটা মনে হয় অনেক কঠিন, তাই আমি ইউটিউব দেখে নিয়েছি। ইউটিউব থেকে আমি বেশ কয়েকটি ভিডিও দেখে এই ভাত রান্নাটা শিখেছি। তবে এটা খেতে কিন্তু বেশ ভালো ছিল। আর এটার সাথে অবশ্যই ভর্তাটা রাখবেন, সেটা যে কোনো ভর্তা হতে পারে, কালো জিরা, তিল, আলু, যে কোনো ভর্তা। তারপরে সাথে একটা ডিম ভাজি। আর আমি এখানে আজকে ডিম ভাজি, তিলের ভর্তা আর আলু ভর্তাটা রেখেছি। খেতে কিন্তু খুবই ভালো লেগেছে সকাল সকাল। তারপরে দেখেন এখানে খুদের ভাতটা একদমই ঝরঝরে হয়ে গেছে গরম পানি ব্যবহার করার জন্য। আর আপনি যদি এখানে ঠান্ডা পানি ব্যবহার করেন, তাহলে কিন্তু এই ভাতটা ঝরঝরে হবে না। যাই হোক, এই দিক দিয়ে আমার এই খুদের ভাতটা বানানো হয়ে গেছে। এটাই হচ্ছে এই খুদের ভাতের ফাইনাল লুক। আমি সাথে রেখেছিলাম এই তিলের ভর্তাটা। আর তিলের ভর্তাটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আপনারা জানেন কি না, কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে কালো জিরা বলেন, যে কোনো ভর্তা বলেন, তার থেকে তিলের ভর্তাটা অনেকাংশে মজা লাগে। তারপর আমি এখানে বানিয়েছিলাম ডিম ভাজিটা এটার সাথে খেতে বেশ ভালোই লাগবে, যার কারণে এখানে একটা ডিম ভেজে নিয়েছিলাম। তো ডিম ভাজা তো আপনারা যেইভাবে ভাজেন সেইভাবেই ভাজবেন, পেঁয়াজ আর কাঁচামরিচ আর লবণ দিয়ে। ডিম ভাজিতে তো তেমন কিছু লাগে না। তবে আপনারা একদিনের জন্য হলে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এই খুদের ভাতটা রান্না করে দেখবেন যে খেতে কেমন লেগেছে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর এখানে আমি রেখেছিলাম আলুর ভর্তা। আর আলু ভর্তাটা আমার বরাবরই ভালো লাগে, শুকনা মরিচ দিয়ে ভর্তা বানালে আরও বেশি ভালো লাগে। আমার হাজব্যান্ড যেহেতু পছন্দ করে না শুকনা মরিচ, যার কারণে আমি এখানে কাঁচা মরিচটা ব্যবহার করছি। তারপরে এই তো আমি এখানে একটু ডেকোরেশন করে নিচ্ছি ভালোভাবে খাওয়ার আগে। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর সবাই একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।